নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডিম দিয়ে ছোলার ডাল। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ডাল তো অনেক খেয়েছেন, তো একবার এরকম এমনভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করব আজকের রেসিপি। ডিম দিয়ে ছোলার ডাল কীভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করব আজকের রেসিপি ডিম দিয়ে ছোলার ডাল। তো আমি এখানে ছোলার ডাল নিয়েছি 200 গ্রাম। তো ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে এটাকে বয়েল করতে দেব। তো ডালটাকে আগে আমি ধুয়ে নেব ভালো করে। তো একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে আমি এখানে দিয়ে দেবো। আর 1 বাটি ডাল, যেহেতু 200 গ্রাম ডাল, আমি এখানে 2 বাটি জল দিয়ে দেবো বয়েল করার জন্য। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর একটু হলদি পাউডার। তো দিয়ে এটাকে আমি ভালো করে একটু বয়েল করে নেব। পুরোটা বয়েল করবো না, মোটামুটি 80% এটাকে বয়েল করে নেব, ডালটাকে বয়েল করে নেব। তো ভালো করে সবগুলো মিলিয়ে দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে ভালো করে একটু বয়েল করে নেব। এমনভাবে যতক্ষণ ডালটা বয়েল হচ্ছে ততক্ষণে আমরা রেডি করে নেব পেঁয়াজ, টমেটো, আর নিয়েছি এখানে রসুন, আর নিয়েছি এখানে 3খানা বয়েল করা ডিম। তো দেখুন বন্ধুরা, ডালটা আমার বয়েল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো ডালটা বয়েল করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সাইড করে দেব। তারপরে আমি কড়া চাপিয়ে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি যে ডিমগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলোকে একটু ফ্রাই করে নেব। ডিমগুলো আমি গরম তেলে দিয়ে এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলদি পাউডার। তো দিয়ে ভালো করে এটাকে আমি মিডিয়ামে ফ্রাই করে নেব। খুব লাল লাল করে ফ্রাই করব না, মিডিয়ামে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এমনভাবে একটু ভালো করে ফ্রাই করে নেবেন। ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখুন খুব লাল লাল হয়নি, মিডিয়াম ফ্রাই হয়ে গেছে। তো এই তেলেতেই আমি তড়কা মেরে নেব। তো দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি চপিং করে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। একটু পেঁয়াজটা হালকা একটু কালার এসে গেলে, হালকা কালার আসা পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে হালকা কালার এসে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে রসুন চপিং করে রেখেছিলাম। আমি 4 থেকে 5 কোয়া এখানে রসুন চপিং করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায়। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আমি মশলা। তো এখানে আমি দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ টিস্পুন কালারের জন্য, আর এখানে দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। তো বন্ধুরা, সবগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে টমেটোটা চপিং করে রেখেছিলাম, যে টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে একখানা বড় সাইজের টমেটো চপিং করে নিয়েছিলাম। তো টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন এমনভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টমেটো হালকা গলে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি ডাল। তো টমেটোটা ভালো করে আমি একটু গলিয়ে নেব। দেখুন একটু কষিয়ে ভালো করে একটু গলিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। তো বন্ধুরা, আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার যে বয়েল করে রেখেছিলাম ডালটা আগে আমি ঢেলে দেবো এখানে। দেখুন ঢেলে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও খুব মজা লাগবে। তবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, ভালো করে এটাকে আমি একটু ফুটিয়ে নেব। ডালটাকে মশলার সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো 1 টিস্পুন ভাজা জিরে আর গরম মশলার পাউডার। তো দিয়ে আমি এটাকে ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দেবো ডিমটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। একটু মোটা মোটা হবে, খুব পাতলা পাতলা হবে না, এটা একটু মোটা মোটা হবে। আপনি রুটি, পরোটা বা ভাতের সাথে এটা খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডালটা। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্টে জানান কী রেসিপি আপনারা দেখতে চান।
সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ বন্ধুরা।